কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন? আমি তো ভাবি এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী। আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য। আলহামদুলিল্লাহি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যতক্ষণই কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দ্বারা শুনব, কেননা এটা আল্লাহর হুকুম।
ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, বিলকুল পরিবেশটা নির্জুম হতে হবে। তাইলেই তিনটা লাভ হবে। এক নম্বর, কথাগুলো বুঝে আসবে। দ্বিতীয়, দিলের ভিতরে গাইথা যাবে। তৃতীয়, আল্লাহ আমল করার তৌফিক দিবে। এটাকেই আল্লাহ এক শব্দে বলছেন লাআল্লাকুম তুরহামুন। তাইলেই আমি তোমাদের উপরে দয়া করব এই তিন জিনিস দ্বারা। বিদায় আশা রাখবো সবার কাছে যে বিলকুল মনোযোগ সহকারে নির্জুম ভাবে কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। কথা লম্বা হবে না, কেননা ঘড়ির কাঁটা আমার কাছেও আছে। 11টা ঊর্ধ্বে বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমিও পছন্দ করি না। এতক্ষণে সবার পরিসমাপ্তি হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু একটু লম্বা হয়ে গেছে বিদায় কথা খুব কম সময় শেষ হয়ে যাবে। একটা দাবি আমরা মুসলমান হিসাবে করি বটে, সবাই মুসলমান হিসাবে একটা দাবি করি, জোর গলায় বলি, প্রচারও করি, প্রসারও করি যে আমি আল্লাহকে ভালোবাসি। বলেন তো, আল্লাহকে বাসেন? আল্লাহকে ভালো বাসবেন না কেন? কেননা আল্লাহ ছাড়া তো টিকার গতি নাই। আল্লাহ ছাড়া আপনি টিকবেন কিভাবে? সমস্ত ভান্ডার তো আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, আল্লাহ তো বলেই দিছে সব ভান্ডার আমার কাছে, তুমি যা চাও সব ভান্ডার আমার কাছে। ভান্ডার বোঝেন তো কি? খনি, সবগুলার খনি আমার কাছে। কেউ যদি সুস্থতা চায়, এটা কার কাছে? শক্তি চায়, সৌন্দর্য চায়, পাত্তি চায়, পাত্তি চিনেন? টাকা চায়, কার কাছে? সব আল্লাহর কাছে। তো আমাদের দাবি ঠিক আছে যে আমরা আল্লাহকে কি করি? ভালোবাসি, ঠিক না? বাসেন না? বাসেন না? কে কে ভালোবাসেন দেখি? নামান নামান। মনের থিকা না ঠোঁটের থিকা? না, মনে হয় যুবকরা ভালোবাসে না। হ্যাঁ, তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, নাইলে 14 তারিখে কেউ তোমারে ফুল দিত যদি যৌবন না থাকতো? কে ফুল দিত তোমাকে 14 তারিখে? ফুল কি দেখা দেয়? যৌবন দেখেই তো ফুল দেয়, ঠিক না? আরে মনে হয় বোঝো না। তুমি যদি তৃতীয় লিঙ্গ হইতাও, তৃতীয় লিঙ্গকে কেউ আজ পর্যন্ত ফুল দিতে দেখছো? বরং এই কবিতা বলে, গরিব গুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দেয় না। তুমিও যে কারো পিছে ঘোরো ফুল নিয়া, কি দেখা ঘোরো? এতটুক দুধ খায়, ফিডার খায়, ঠিক না? কি? আরে বলো না। যুবতী দেখা ঘোরো, ঠিক না? তুমিও তো আশা করো সারা বৎসরে 14 তারিখ আসলে যে কমসে কম এই বৎসরে আমারে যদি একবারও লেখা পাঠায় তাহলে বন্ধুদের মধ্যে আমার ইজ্জত থাকবে। I.ইউ, ঠিক না? এই যৌবন কে দিল? এই জন্যই তো আল্লাহ বলে ইবনা আদম, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় বা দুনিয়া পায়া যখন ব্যস্ত হয়ে যায়, আল্লাহ ভুলা যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজের কথা বললে মরা, নামাজের কথা বললে বলে মরার সময় পাই না, নামাজ পড়বো কোত্থেকে? আমার কাছে তো মরার সময়ও নাই। ও কি মরবে না? না মরবে না? বলে না? বলে না? হ্যাঁ, দেখেন না আমি ব্যস্ত, কিন্তু ও তো জানে না
এই জন্যই যে আল্লাহর থেকে বিমুখ হয় সব কিছু পাওয়ার পরে, যেমন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে বিমুখ। 99.99 যুবক আল্লাহর থেকে বিমুখ। অথচ তোমাকে যৌবন কে দিল? কয় টাকা দাম বলো? যৌবনের দাম কত? অমূল্য জিনিস। সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না। যাবে না? কলিকাতা হারবালে পাওয়া যায়। আমি তো দুনিয়ার সব হারবাল খুঁজা দেখলাম, পেলাম না। কলিকাতাও দেখলাম, মডার্নও দেখলাম, চায়নাও দেখলাম, আমেরিকাও দেখলাম। আমি তো সোমবার দিন আসছি কোরিয়া থেকে। আমি তো স্বাধীনতাও দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি গেছি ইংল্যান্ড। যেদিন দেশ স্বাধীন হইতেছিল তখন আমি ছিলাম আকাশে। 5 তারিখে আমি ক্যানাডা ঢুকতেছিলাম। ফজরের পরে আমার ফ্লাইট ছিল। নামার পরে দেখি সবাই মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আরে মিষ্টি কি? ফুলের মালা ছাড়া মিষ্টি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো এটাও দেখি নাই। তো আমি তো ঘুরা দেখলাম, কোথাও যৌবন পাওয়া যায় না। তা আল্লাহ যখন সব কিছু পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? একবারও কি মনে ওঠে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুমি ছোট ছিলে না, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় আর নিঃসহায় মার পেটের থেকে আসো নাই? ফামান আগনাকা, তোমাকে এত সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে। এখন আসল জায়গায় আসি, আল্লাহকে কি করি? আরে একটু আগে না বললাম কি করি? কাকে ভালোবাসেন? আরে ভালো মতো বলেন না। সবাই তো বলতে চায় না আল্লাহ। বলেন কি? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? একবার বলবেন 40, দুইবার বলবেন 80, 100 বার বলবেন তো 4000 নেকি। আল্লাহ বললে কয় নেকি? এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি? যদি উম্মত হিসাবে যেতে পারে। আসল জায়গায় আসি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু বলেন আপনাদের থানার নাম কি? শিবপুরের মানুষ বলেন, নরসিংদীর মানুষ বলেন, আপনি কি আল্লাহকে ভালোবাসেন দাবি করেন, প্রমাণ কি? প্রমাণ বলেন। যদি আল্লাহকে ভালোই বাসতো যুবক, তাহলে চুল কেন নেটে দেখা কাটতো? আল্লাহ কি চুল কাটার সিস্টেম বলেন নাই? না বলেন নাই? যুবকরা তো চুল কাটে নেটে দেখা, সারা রাত্র নেটে দেখতে থাকে। যেই ডিজাইনটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। এখন বলে আল্লাহকে ভালোবাসে। প্রমাণ কি আল্লাহকে ভালোবাসি? বলেন আপনার কাছে প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা সুরক্ষিত তো উনি করে। যুবক, তোমাকে যৌবনের তরঙ্গের ভিতরে কে চালায়? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়।
যৌবন যেন তোমাকে পাগল না করে, মাতাল না করে। কাম্মে সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। ওর বুক ফায়রা দেখো আশা দিয়া ভরা, চক্ষু খুলা দেখো স্বপ্ন দিয়া ভরা, সব সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারবে। আল্লাহকে যে ভালোবাসি সেটার প্রমাণ কি? চেহারাটা কি করে দেখাবো? চলে তো যেতে হবে, থাকার তো সুযোগ এখানে নাই কারো। কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, আল মাউত লাইসা লাহুল ফাউত। মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশেরই একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান না আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়া পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না, আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে? আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়া চলবে না, সম্পর্কের পরিচয় দিয়া যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যায়। 44 বছর বাতি যাকে বুকে রেখা পালছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহর রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো? বলছে ইয়া রসুল আল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনও বলছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিব্বা কবে চেটা ফেলছে, আমি খায়া ফেলছি। আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, 2 শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, বুলে পেশাব। আগ রাত্রে পেশাব করছিলেন পাত্রে, রাইখা দিছিলেন। সকালে যখন ঘুমের থেকে উঠছেন তো উম্মে আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। বলে সেটা আবার কি? আমার চোখের নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রেওয়ায়েত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুগরান ছাড়া কিচ্ছু নাই।
পান করে ফেলছি। আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না। যার পেশাব পান করলে খিদা লাগে না। অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত। চলেন আরেকটা দিয়ে দেখাই। 6 বৎসর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বৎসর বয়সে আম্মা মারা গেছেন, যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন। অথচ আল্লাহর রসুল শুধু দস্তরখানে একবার হাত মুছছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। উনি জীবন ভর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না। যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে, আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন। কিন্তু আবু তালেবের তো ভাতিজার পরিচয় চলে নাই। যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন। কার হাতে? চিনেন আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? কে? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমাদের চিনেন? ওনার পরিচয় জানেন? পরিচয় তো জানি না। উম্মত বলে তো দাবি করি, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। চিনেনই তো না। ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার। উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে, তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম, বিবেকের পর্দা খুলতে পারতাম। নবীকে তো চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কার উম্মত এটাও জানি না। বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না, কার উম্মত এটাও জানে না। অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত। সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু নবীজির নাম জানে না। হায় হায় আফসোস, যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম। আমি তো বলি এই উম্মত বেশি কিছু করতে হয় না, জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট। বিশ্বাস হয় না? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন। তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন? আমি তো ভাবি এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী, আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই?
আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য, মাফ করে দিলাম, যা। হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। না না, যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আচ্ছা, এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়সা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ঢাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা? পাঙ্গা বোঝো? আরে বোঝো পাঙ্গা? না বোঝে না, ঢাকার কাছে থাকে তারপরও বোঝে না। নরসিংদী তো একসময় ঢাকার ভিতরেই ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরও ঢাকায় শব্দ বোঝেন না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না, আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত, একটা দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আমি তো যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো। প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, আনলিমিটেড চালাও তোমরা। যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও, পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একবার 99 নামের অর্থ দেখো, একবার দেখো। দেখবা? বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল 99 নামের অর্থ দেখবে? পাক্কা? হ্যাঁ, নামাও, তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে, খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99